but the sunlight hits. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা রেডি আমরা ইসে করে সবকিছু রেডি হয়ে সব কাজ কমপ্লিট। চলো চলো, 6:30টায় উঠেছো তুমি? হ্যাঁ ঠিক আছে, চলো। কানটা কিনবে না, নিয়ে নাও, গাড়িতে রেখে দিও, গাড়িতে রেখে দিও। নাও, আমরা বেরিয়ে গেছি, চালসা পার করে গেলাম। ডিউটি করে এসে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। জিকো, তুমি কি ঘুমাচ্ছ? আর একজনের ঘুম পেয়েছে। 6:30টার থেকে উঠে যা শুরু করেছিস তুই। হ্যাঁ, 6:30টায় দেখো ট্রেন যাচ্ছে। ওই ট্রেনটা তো আমরা প্রতিদিনই দেখি। প্রতিদিন দেখতেই পারবে না। হ্যাঁ, আমরাও যাচ্ছি, ট্রেনও যাচ্ছে না মামা? আমরাও যাচ্ছি, ট্রেনও যাচ্ছে। হ্যাঁ চল, এই ট্রেনটাতে মাদারিহাট চলে যাই। হ্যাঁ, রাস্তার অবস্থা দেখো, জ্যাম কি লেগেছে। এখান থেকে পেছনে তো লম্বা একদম। কখন যে ছাড়বে জ্যাম কে জানে। টোটোগুলাই ভালো না, চলে গেল জিকো। বাড়ির থেকে তো আমরা ব্রেকফাস্ট তো করে বেরোইনি, বাবার ওখানে গিয়েই খাবো কথা ছিল, কিন্তু জ্যামে এত আটকে গেছি। সামনে আরও রাস্তায় জ্যাম আছে। বীরপাড়া পর্যন্ত পৌঁছালাম, বীরপাড়াতে ঢুকেই লাভলিতে নামলাম। এখানে একটু ব্রেকফাস্টে কিছু খাই, তারপরে লাভলি সুইটসে নামলাম। এখানে লাভলি সুইটস লেখা আছে। তুমি হেয়ার ব্যান্ডটা ঠিক করে লাগাও, চোখের চুলগুলো সরাও, চোখের চুলগুলো সরা মাম্মাম। বীরপাড়া চলো। मसाला डोसा, ये हमारा मसाला डोसा। छोला भटूरा, ढोकला, इडली, ढोकला। ठीक है खाओ। अरे जलेर बोतल निलो ना। আমাদের খাওয়া দাওয়া পুরো জমজমাট। দেখো, ছোলা ভটোরা, দোসা আমাদের কমপ্লিট। একটা ঢোকলা, পাপড়ি চাট, ইডলিটা স্পেশালি এর জন্য। নিয়ে আসো তো জল, এক বোতল। ওই হ্যাঁ দেখছি তো, লাল লাল একটু কিছু। ট্রেনটা কি সুন্দর আরাম মতন যাচ্ছে না জিকো? হ্যাঁ, কোনো ইস্যু নাই। এই ফরেস্টে ঢুকে গেল।
এই রাস্তায় কত যে গাড়ি চলে, বাপরে বাপ। আমরা আমি এতক্ষণ এই রাস্তার জন্য সবাইকে গুড গার্ল বললাম। এতক্ষণ পর আমরা ছাড় পেলাম। হবে না, এটা আসাম রোড না। হ্যাঁ আসাম রোড ঠিক আছে, কিন্তু হচ্ছে এই দিক থেকে তো কন্টিনিউয়াসলি গেল না গাড়িগুলো। আমরা যতক্ষণ দাঁড়ালাম তো কন্টিনিউয়াসলি গাড়িগুলো গেল, একটু টাইমে তো ছাড় দেয়নি। তারপরেও দেখো এই একটু টাইমের মধ্যে কতখানি আবার এসে পড়লো। 150-100 কিলোমিটার দূর। বাপরে বাপ, এই জামটা যে কত, এটা মনে হয় একদম ওই লজ পর্যন্ত টানবে। 101, 102, হ্যাঁ দেখবা এতে না 106, 107, এরকম জ্যামে ওই যে 108, জ্যামের ওই যে তোমার ব্রেসলেটটা নিয়ে ইসে হলো হুলুস তুলুস, 109, ওইবার পড়ছিলাম না আসাম থেকে আসার টাইমে, 130, এইরকম জ্যাম ছিল। হ্যাঁ মনে আছে মাম্মা? হ্যাঁ হ্যাঁ কোনটা মনে আছে ওর? এক মাস। রে বাপ, ওইটা আবার জুলাই মাসের না? চিন্তা নাই, আমরা এতক্ষণে আমরা যাতায়াত করে ফেলতে পারতাম। 1টা বাজতে চললো, 10 মিনিট কম 1টা বাজে। আমরা যখন বেরিয়েছি মাদারিঘাট থেকে, আমাদের লঞ্চ একটু আগে যাইতে পারতেছে, এরা দাঁড়ায় আছে। আসার সময় আমরা এরকম জ্যাম পাবো। বৌদি আসার সময় আমরা ট্রেনে করে আসবো, বদ্ধ গাড়ি করে চলে যাবো। আসার টাইমে তাহলে ওই যে বাবা বললো ফালাকাটা জটেশ্বর হয়ে আসতে, তাহলে ওই দিক দিয়ে চলে আসবো। হ্যাঁ তোমার হচ্ছে এই সাইডটা দিয়ে, মানে আমরা যতক্ষণ বেরিয়েছি ওই 9:30 নাগাদ আমরা বেরিয়েছি, 1টা বাজে। এতক্ষণে আমরা যদি মানে ঠিকঠাক ভাবে আসতাম, এসে চলে যেতাম আমরা। বিজনি মাম পৌঁছায় কিন্তু হ্যাঁ? 6:30 বের হবো। বিজনি পৌঁছায় যেতাম। হ্যাঁ বিজনি পৌঁছাতাম না, এটা একটু বেশিই বললাম। হ্যাঁ পৌঁছে যেতাম। না আমরা 6:30 হ্যাঁ 9:30 থেকে 1টার মধ্যে আমি বিজনি পৌঁছে যেতাম, মানে বললেই হলো। আমি 6:30 বের হবো। গাড়িতে চল। আমি কি ঘুমটা পাইছো? এখানে দেখো মাম, দেখ কতগুলো তোর সাইজের মঙ্কি। দেখ পাপা না, এখানে ওর সাইজের অনেকগুলো মঙ্কি আছে। দেখ আমি ওকে দেখেই না। ও মাই গড। ও মাই গড, কোনোদিন দেখনি মঙ্কি? মঙ্কি আর দেখো একটা ঠিক আছে মঙ্কি। হ্যাঁ তুমি কান ঢাকনিটা তাহলে পরে নাও। হ্যাঁ, দেখো সুন্দর বসে আছে। কিন্তু এই জায়গাটা দেখো বেশ। আমি কিভাবে পড়বো? হ্যাঁ কিভাবে পড়বে? কি ব্যাগ? আর তুমি না তো মাদেরকে নিয়ে আসো একবারে, মা ওরা মাসির বাড়িতে, একবার মাদেরকে নিয়ে এসে ঢুকো। চলো চলো, এখানে অনেক বসে বসে আমরা ফটো, হ্যাঁ এখানে না, এখানে বসে আমরা পরে ফটোশুট করব। হ্যাঁ ঠিক আছে পাপান। ওই দেখো ওই ব্রিজটা ভেঙেছে, ওই যে সোজাসুজি ব্রিজটা ভেঙেছে। আরেকটা মাঙ্কি। হ্যাঁ মঙ্কি। হ্যাঁ বন্যা, এখন আমি থাকবো। বন্যায় যখন উত্তরবঙ্গের যখন অবস্থা খারাপ ছিল, তখন এই যে এই সোজাসুজি ব্রিজটা ভেঙে গেছে। এখানে দেখো খুঁটি রয়েছে। হ্যাঁ মামা আসতে, এখানে অনেক ফটোশুট হবে গো, একদম পিকচার পারফেক্ট ফটো আসবে এখানে। তখন এখানে নিয়ে এসো। হ্যাঁ তোর বিয়ে হবে যখন, তখন এখানে নিয়ে আসবো ফটোশুট করতে। আই বাবান আমার মেয়েকে প্ল্যান করে নিছি এখন, এই যে ফটোশুট, বিয়ের পরে ফটোশুট। না, এই বৃষ্টি কিন্তু ভাঙা। এখানে দেখো বাবারা তো এখানে দারুণ ডেকোরেশন করেছে। হ্যাঁ ওই যে যুব আবাসের পাশ দিয়ে যুব আবাসের দিন যাবে। বাবা আমাদেরকে নিতে চলে এসেছিল, ভাবছিলাম আমরা যদি রাস্তা না পাই খুঁজে, তাই আরেকজন চলে গেছে জিকোর সাথে। মেরি ক্রিসমাস। নাও খাও। আর না জিকো, এগুলো কি কথাবার্তা? হ্যাঁ না, তুমি তো কাকাইয়ের সাথে বসছো। মা কাকাই আর বাবা তো খাবে। এরা, এদেরকে এত বললাম থাকো, এরা থাকবেই না, চলে যাচ্ছে। তোমাকে মাংস দিয়ে দিব। এদিকে দাও তো। কথার যুক্তি আছে ওইটা
তুমি জানো তো ওটা ওর উপরেতেই ছাইবে। ওরা বড় হচ্ছে তো ওর উপর ছাইতে, ও যদি মনে করে থাকবে থাকবে, ও যদি মনে করে না ও হচ্ছে পাপার। আর আমাদের কথা কি ছিল বলো তো? ওর কথা তো আর আমার আর পাপানের কথা ছিল যে পিয়াকে নিয়ে আমরা কালকে সকালবেলায় মাসিকে কালকে দুপুরবেলায় মাসিকে নিয়ে তোমরা আসো, কালকে রাত্রিটা সবাই মিলে একসাথে থাইকে পরশুদিন সকালবেলায় মাসি পিয়া সবাই ওই দিক থেকে চলে যেত। আমাদের কথা ছিল এটা। হ্যাঁ আমাদের কথা ছিল এটা। এবার তুমি দেখো, এবার পিয়া দেখ মালবাজার ঘড়িমোড়েও প্রোগ্রাম হচ্ছে, যা প্রোগ্রাম আলিপুর হচ্ছে সেটা মালবাজারেও হচ্ছে। তো আমি বলছিলাম যে আজকে যেহেতু যাইতে লাগবে আমি চলে যাচ্ছি, খালি তো একটা রাতের ব্যাপারই তো, এখানে তো আসি আমরা 6টা-7টা তো আসি আমরা, তো মাসির যদি রাতে চলে যেত কালকে সকালেই আমি 8টার সময় চলে আসবো বাড়িতে। সকাল থেকে সারাদিন হ্যাঁ বুকে ফোন করবো দাঁড়াও। ঘোরাঘুরি আশেপাশে কোথাও যাও, কিছু একটা প্ল্যান করা যায়। না রিটার্ন করে আসবো না, কালকে বিকাল বেলায় তো তোমরা চলে যাবে না দুপুরবেলায়, তো কালকে দুপুরবেলা তোমরা মাসিকে নিয়ে চলে যাবা, কালকে সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু থাকবে, আজকে নিয়ে চলে যাই। এইখানে দুই বোনে দেখো না রিলস বানানোর ইস্যুতে ব্যস্ত। বাবা হয় দেখো, চলো চলো করো তোমরা। বাবা কি মা, ওরা রিলস বানাচ্ছে ওরা, আমি ব্লগটা এডিট করে দিচ্ছি। শ্রেয় তো মুখই আসতেছে না, ওদেরকে দিচ্ছে না, আমি আর এখানে কেমন করতেছি শ্রেয় শিল্পা আমাদের নিচ্ছে। ওইদিকে তাকাচ্ছে। আমার মেয়ে পিদের সাথে রিলস করছে। এইখানে সবাই মিলে দেখো না আড্ডা জমেছে, সবাই মিলে এখানে রিলস বানানো হচ্ছে, ইসে হচ্ছে, এটাকে দেখো কি খুশি গেল। খেলবো তো, আগে রিলসটা এটা করে নেই। এখন দিবে না, দিনের বেলা দিবে। নদী ভাই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. দাদুকে খেয়ে দাও। হ্যাপি বার্থডে ডিয়ার জামাই বাবু। ওইদিকে নাও। হ্যাপি বার্থডে ডিয়ার জামাই বাবু, মেনি মেনি থ্যাঙ্কস রিটার্ন অফ দ্য ডে। এইগুলা কে তো কুজি আচ্ছা বললাম পিও যাবে আমাদের সাথে। মেনি মেনি থ্যাঙ্কস রিটার্ন অফ দ্য ডে। তোমরা নিয়ে যাও। চল ভাই কিছু আমার দৌড়াবে না কিন্তু এখন। 5:45 বাজে, আমরা বেরোচ্ছি।
ফরেস্ট দিয়ে নদী দিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। ওই ব্রিজটা কবে বানাবে কাকু? ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের না? ওখানে ব্রিজটা ভেঙে গেছে না মা? কবে ভাঙলো? ওখানে বন্যা হয়েছিল না, জল উঠেছিল না পূজার টাইমে, তখন এই দেখো ঘন ফরেস্টের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে উঠতে। ওই দেখ হাতির সুর দেখা যাচ্ছে। পিয়া পিয়া পাপান দেখো ওইদিকে দেখ হাতির সুর দেখা যাচ্ছে। পুরো আবার জলে করে না। আমরা কত ইসে করলাম এখানে এসে ফটো তুলবো, হলোই আর না। এই মাম্মাম, জলের শব্দ শোনা যাচ্ছে, জলের শব্দ, স্রোত আছে। চাপ দিয়ে দিই। চলো স্টেশন রোড চলো। মামা ফোন করতেছে আবার। মালবাজারে ক্রিসমাসের আলাদাই ইস্যু থাকে। ঠিক আছে, নাম্বার নাকি? না না না, নাম্বার না, নামা যায় না। ভিড়ে নামা যায় না। পিয়া ফাইনালি আমরা পৌঁছে এলাম। বাপরে বাপ, আজকে আমাদের যাওয়ার টাইমে যা জ্যাম, আসার টাইমেও রাস্তায় প্রচণ্ড জ্যাম দেখাচ্ছিল। আমরা আর ওদিক দিয়ে আসিনি, মানে সাহসই করিনি আর ওদিক দিয়ে আসার। আমরা দুনিয়ার ঘুরে 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 যেই রাস্তায় কোনোদিনও যাইনি সেই রাস্তায় প্রথম গিয়ে ইচ্ছে করে ওদিক দিয়ে আমরা এলাম। সে গুগল ম্যাপ সার্চ করে করে আসতে হলো আমাদেরকে। ফাইনালি বাড়ি পৌঁছানোর পর যে কি শান্তি লাগছে, ঘরে ঢোকার পরে আরো শান্তি লাগছে। মিষ্টিটা পিয়া হাতটা ধুয়ে ঠাকুরের মিষ্টিটা দে না। আমরা সত্যি এক্সট্রা লেভেলের মানতে হবে। 10:15 বাজে, সবার হাতে দেখো চায়ের প্লেট। 10:30 বাজে না এই ঘড়ি ফার্স্ট আমার 15 মিনিট। সবার হাতে চায়ের প্লেট। চাটা, হ্যাঁ চাটা একটু আগেই খেতে পারতাম, এসছি তো 9টা 9:15। তো হচ্ছে যে পাপান গেছিল একটু বাড়িতে, পাপানকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিলাম। তো সবাই মিলে চাটা খাওয়া হবে দেখে লেট করলাম। পাপান এলো, চাটাও বানালাম। এখন সবাই মিলে বেশ রাত্রিবেলায় অদ্রাক দেওয়া চা। প্রিয়া, আমি তোর চায়ের কমেন্টের ইসেতে আছি, বল। খাসি তো নি, তুই তো খাসি নি। তুমি কি চাটা খেয়ে বলো। ফাইন হয়েছে কিন্তু জিঞ্জার 11:30 বাজে। পাপান এখানে ঘুমে বেঘোর। বেচারি কালকে রাত্রেবেলায় নাইট ডিউটি ছিল, আজকে সারাদিন জার্নি, ও ঘুমিয়ে গেছে। মেয়েও এদিকে মনির সাথে গলা জড়িয়ে ঘুমিয়ে গেছে। এখানে পিয়াও শুয়ে পড়েছে, এবার আমিও শুবো। আজকে তাহলে চলো এ পর্যন্তই রাখছি ব্লগটাকে। দিনটা বেশ আজকে একটু হই হট্টগোল করতে করতে ভালো কাটলো। আর কি, সবাইকে ম্যারি ক্রিসমাস আবারও। তো বাকি চলো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।